আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যে শসাগুলো দেখাচ্ছি এই শসাগুলো হলো সিডলেস শসা। আর বাংলাদেশে আসলে অনেকেই এই শসাটা চাষ করতে চাচ্ছেন। তো এই শসা চাষ করতে গিয়ে অনেকে আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন। বিশেষ করে যারা পলি হাউসে চাষ করতেছেন। তো এই ব্যাপারে আসলে আমরা কয়েকটা কথা বলবো যে গত সপ্তাহে বা আজকে থেকে বলা চলে যে আরও 5 দিন বা 6 দিন প্রচুর বাংলাদেশে বৃষ্টি হয়েছে এবং সারাদিন আকাশ মেঘলা ছিল। তো আসলে এই গাছ যারা আসলে এই গাছগুলো নিয়ে কাজ করতেছেন বা এই গাছগুলো চাষাবাদ করতেছেন এবং পলি হাউসের মধ্যে করতেছেন, তখন আসলে কয়েকটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যেটা হলো হিউমিডিটি। যে আমরা যখন আসলে পলি হাউসে চাষাবাদ করি তখন তার হিউমিডিটি কত আছে, কারণ হিউমিডিটি এসব গাছের জন্য আসলে বিশাল একটা ফ্যাক্টর। হিউমিডিটিকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং এই হিউমিডিটি বলা চলে যে 60 থেকে 70-এর মধ্যে রাখলে ভালো হবে। আরেকটা ব্যাপার যে এখন তো বৃষ্টি শেষ হওয়ার পরে আসলে রোদ উঠতেছে এবং বলা চলে আজকে অনেক টেম্পারেচার। তো এই টেম্পারেচারে আসলে হিউমিডিটি এখন কত আছে? তো এই যে হিউমিডিটির যে আপ ডাউন, তো হিউমিডিটিটা যেটা আমরা বললাম এটা এই 60 থেকে 70-এর মধ্যে অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে গাছের গ্রোথ বলেন, গাছের ফলন বলেন, সব কিছু ভালো হবে। এবং সেই সাথে আরেকটি ব্যাপার যে আমরা গাছে পানি দেই বা হাইড্রোফোনিক সলিউশন দেই। তো এই পানির টেম্পারেচার আসলে কত? একটা ব্যাপার যে এই যে পানিটা আমরা দিচ্ছি সেই পানির টেম্পারেচারটাও অনেক সময় আমরা মাপি না, আমরা পানি দিয়ে দিই। এই পানির টেম্পারেচারটা যদি খুব বেশি হয়, বিশেষ করে যদি 28 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়, তাহলে সেটাও গাছের জন্য ক্ষতিকর। তো যাই হোক, এইগুলো আসলে একটু মেনটেন করলে গাছ আসলে ভালো হবে এবং গাছের ফলনও ভালো হবে।